বিগত প্রাইমারিতে আসা বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। চলুন শুরু করি। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। ঢেঁকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঢেঁকি দিয়ে ধান বানানোর সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক থেকে রূপান্তরিত হয় শব্দ ও তাপ শক্তিতে। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ওই স্থানের সময় পার্থক্য হবে ৪ মিনিট। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। খাবার লবণের সংকেত হচ্ছে Na, C1। পানির স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে ১০০°C আর গলনাঙ্ক হচ্ছে 0°C। রূপান্তরিত মূল কোনটি? মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল। জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি এবং সি পানিতে দ্রবণীয়। প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? কোয়ারশিয়রকর রোগ হয়। প্রোটিনের অভাবে মানুষের কোয়ারশিয়রকর রোগ হয়। সাপের বিষে কি থাকে? সাপের বিষে জিঙ্ক সালফাইড থাকে। সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে মোট ৮টি। কচুরিপানা পানিতে ভাসে কেন? কাণ্ড ফাঁপা বলে। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে হচ্ছে পারদ। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়? স্প্লিহাতে। এছাড়াও প্লীহাকে ব্লাড রিজার্ভার বলা হয়। অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি পরিবহন করে। উইন্ডমিলের সাহায্যে কি উৎপন্ন করা হয়? বিদ্যুৎ। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে বায়ু, পানি, সূর্যের আলো। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ আছে মোট ৬টি। মানুষের কলেরা রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে হচ্ছে ব্যাকটেরিয়া। মানবদেহে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে বসন্ত, হাম এবং সর্দি। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? জাসিলাস। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? সৌর প্যানেল। অ্যাসিড